আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সিম্পল একটা নেটওয়ার্ক কিভাবে আমাকে ডিজাইন করতে হবে এবং রেসপেক্টিভ ইন্টারফেস গুলাতে রাউটারের রেসপেক্টিভ ইন্টারফেস গুলাতে কিভাবে আইপি বসাতে হবে এবং আইপি যদি বসানোর সময় আমরা ভুল করে ফেলি, সেটা অ্যাড্রেসিং এর ক্ষেত্রে বা সাবনেটিং এর ক্ষেত্রে যদি আমরা ভুল করি বা কোনো পোর্ট যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাক্টিভ না করি, কিভাবে আমরা এগুলা করতে পারি, আহ, সেটা আমরা দেখব। তো আমার টপোলজি অনুসারে আমি দেখতেছি আমার যে টপোলজিটা আমাদের স্ক্রিনে আছে, ওখানে দেখতেছি আমাদের একটা রাউটার আছে এবং রাউটারের দুইটা ইন্ডে আমাদের দুইটা অ্যাড্রেস আছে। এখন আমি একটা কথা বলে রাখি, আর সাথে হচ্ছে যে রেসপেক্টিভ রাউটারের ইন্টারফেস থাকে, সুইচ গুলো আসছে, সুইচের সাথে হচ্ছে যে আমাদের পিসি গুলা কানেক্টিভিটি আছে। এখানে একটা বিষয় বোঝা দেওয়া হচ্ছে, যেমন আমি এখানে নেটওয়ার্ক ওয়ান নেটওয়ার্ক টু দিয়ে আমি দুইটা আইপি অ্যাড্রেস দিয়েছি, যেটা আমার টপোলজিতে দেখা যাচ্ছে। এখন আহ, একটা রাউটারের এরকম যে আমাদের রাউটার যেগুলো থাকে, আমরা এখানে 1841 সিরিজের রাউটার ইউজ করছি। একটু পরে এটার আমরা ফিজিক্যাল ভিউটা দেখবো। তো আমি যেটা বলে রাখতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে একটা রাউটারের যতগুলো ইন্টারফেস থাকবে, আমরা যখন কোনো একটা রেসপেক্টিভ রাউটারে যাব, রেসপেক্টিভ রাউটারে গিয়ে এটার ফিজিক্যাল ভিউ বা এটার যখন আমরা কনফিগার কমান্ডের মাধ্যমে ইন্টারফেস গুলা দেখবো, একটা রাউটারের যতগুলা ইন্টারফেস থাকবে ততগুলা নেটওয়ার্ক। মানে সহজ করে যদি বলি, আমরা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমাদের যতগুলা হাত থাকবে, ওই হাতগুলাকে যদি আমি ইন্টারফেসের সাথে যদি তুলনা করি, তাহলে ততগুলা নেটওয়ার্ক। ঠিক তদ্রুপই 1841 সিরিজ রাউটারে বাই ডিফল্ট হচ্ছে যে দুইটা ইন্টারফেস আমাদের বিল্ডিং বা ইন্টিগ্রেটেড করা থাকে, যেগুলোকে আমরা ফার্স্ট ইথারনেট 0/0 বা ফার্স্ট ইথারনেট 0/1 বলতেছি। ফার্স্ট ইথারনেট 0/0 বা ফার্স্ট ইথারনেট 0/1 এগুলা বাই ডিফল্ট সিস্টেম কনফিগার এই 0/0 বা 0/1। এবং সাথে কিছু এক্সট্রা স্লট থাকে, যে স্লটের মধ্যে আমরা চাইলে আমাদের মতো অনুসারে বা আমাদের যখন যেটা প্রয়োজন সে অনুসারে মডিউল ইন্টিগ্রেট করতে পারি। আমি যদি আহ মানে এটা ফিজিক্যাল ভিউটা দেখি 1841 সিরিজ রাউটারের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আমাদের এখানে দেখতে পাচ্ছি আহ আমাদের যে ইন্টারফেস গুলা রয়েছে, অর্থাৎ প্রথমের উপরে যে রাউটারটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ভিউ বলি, এটা হচ্ছে যে একটা রাউটার যখন আমরা সামনে দেখবো, যদিও ছবিটা একটু ঝাপসার কারণে হয়তো বোঝা যাচ্ছে না ঠিক মতো। এখানে দেখতেছেন 1841 সিরিজের রাউটারের ট্যাগটা দিয়ে আছে এবং এখানে আমাদের সিস্টেম ইন্টিগ্রেট করার জন্য, রান করার জন্য কিছু লাইট রয়েছে। এবং সাথে নিচে যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে যে তার ফিজিক্যাল ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড সাইড, আর এটা হচ্ছে আমার ব্যাক এন্ড সাইড। তো ব্যাক এন্ড সাইড এর মধ্যে নর্মালি হচ্ছে যে এখানে আপনারা যে স্লট গুলা দেখতেছেন বা এখানে যে পোর্ট গুলা দেখতেছেন এই পাশে এবং এই পাশে, নর্মালি এই স্লট গুলা ব্ল্যাঙ্ক থাকে। এই স্লট গুলাতে আমরা হচ্ছে যে আমাদের প্রয়োজন অনুসারে মডিউল ইন্টিগ্রেট করতে পারি। আর এখানে একটা রাউটারটা অন অফ করার জন্য সুইচ আছে, আর যেটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল ইন্টিগ্রেট করার জন্য। এখানে হচ্ছে মূলত আমাদের যে পোর্ট গুলো ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। এখানে আপনারা চারটা পোর্ট দেখতেছেন, চারটা পোর্টের মধ্যে এই দুইটা পোর্ট এই দুইটা পোর্ট উপরে নিচে যে দুইটা পোর্ট আছে, যে পোর্ট গুলো হচ্ছে আমরা বলতেছি আমাদের ফার্স্ট ইথারনেট পোর্ট, অর্থাৎ ল্যান পোর্ট গুলা। আর এখানে যে পোর্ট দুইটা আছে সেগুলো হচ্ছে আমাদের অক্সিলারি এবং কনসোল পোর্ট, যেটার মাধ্যমে আমরা রাউটার গুলাকে কনফিগার করে থাকি। সাথে এখানে আমাদের ইউএসবি স্লট আছে, ইউএসবি পোর্ট আছে। আর এখানে রাউটারটাকে রিসেট করার জন্য বা লক করার জন্য একটা অপশন আছে। আর এখানে যে একটা স্লট দেখতেছেন, এটা হচ্ছে আমাদের মেমোরি কার্ড, এক্সটার্নাল মেমোরি কার্ড ইন্টিগ্রেট করার জন্য। তো এখন আমি যদি আর একটা ছবিতে যাই, আমাদের রেসপেক্টিভ আর একটা যদি ছবিতে যাই, যেটা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল আর ভিউ গুলা খুব ভালো করে বোঝা যাবে, ওরকম যদি একটাতে যাই আমি। যেমন এখানেও এই যে ছবি যেটা দেখতেছেন, এখানে যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা যদি আমি জুম করি একটু, একটা মিনিট, তাহলে এই ছবিটা আগের চেয়েও ক্লিয়ার। এখানে আমি যেটা দেখতেছি আগের মতোই, যে এখানে যে আপনারা স্লট যেটা দেখতেছেন, এই যে স্লট যেটা দেখতেছেন,
এই স্লট গুলা অ্যাজ ইউজুয়াল হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে। এই স্লট গুলা ব্ল্যাঙ্ক থাকে, যেমন এখানে ব্ল্যাঙ্ক করা আছে, এখানে জাস্ট কভার করে দেওয়া হয়েছে। আর এইখানে যে দেখতেছেন এই দুইটা পোর্ট হচ্ছে আমাদের পাকিস্তানের পোর্টটা, আর এটা কনসোল এবং অক্সিলারি। তো আমাদের যখন এক্সট্রা কোনো ল্যান ইন্টারফেস হোক বা অন্য কোনো স্লট আমার যদি লাগে, আমরা মডিউল অনুসারে, আপনার রেসপেক্টিভ মডিউল অনুসারে যখন আহ, এটা পারচেস করে এনে এখানে এক্সট্রা স্লট গুলো আমরা নর্মালি কি করি, ইন্টিগ্রেট করে থাকি। তো এরপরে এখানে যে ফার্স্ট ইথারনেট যে স্লট গুলো আছে, এই স্লট গুলাতে থেকে আমরা মূলত কি করি, ল্যান কেবলের মাধ্যমে আমরা আমাদের যে রেসপেক্টিভ সুইচ আছে, মানে রাউটারের পরে আমাদের, আমরা আপনার টপোলজি দেখবেন রাউটারের একটা ইন্টারফেস এরকম একটা আমরা সুইচের সাথে কানেক্টিভিটি করছি। এখানে সুইচ যদি হয়, এটা আমার সুইচের সাথে কানেক্টিভিটি করছি, সুইচ থেকে হচ্ছে আমাদের ইউজার পিসি গুলো আছে। তো এরকম ইন্টারফেস থেকে একটা কানেক্টিভিটি আসে হচ্ছে যে আমাদের সুইচ গুলাতে, বা যে যে ক্ষেত্রে আমাদের ইউজাররা থাকবে, ইউজার কানেক্টিভিটি গুলো আসে। এখন আপনি কোন স্লটটা ইউজ করতেছেন, আপনি কি ফার্স্ট ইথারনেট 0/0 ইউজ করতেছেন নাকি 0/1 ইউজ করতেন, এটা পুরোটা ডিপেন্ড করবে আপনার উপর। তো সেটা বোঝানোর জন্য আমি যদি আমাদের যে শুরুতে যে স্লটটা আমরা দেখছিলাম, অর্থাৎ এই যে ফিগারটা যেটা দেখছিলাম, যদি এখানে আসি, এখানে যদি এসে আমি একটু বোঝানোর ট্রাই করি, যেমন আমার এখানে আপনারা দেখবেন, আমি বলতেছি কি, আমার অ্যাজ ইউজুয়াল আমার দুইটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের মধ্যে আহ, আমার দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে নেটওয়ার্ক 1 আর একটা হচ্ছে নেটওয়ার্ক 2। এখন দেখেন, আমি বলছিলাম কি, এই রাউটারে অর্থাৎ 1847 রাখা বাই ডিফল্ট দুইটা স্লট থাকে, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট, ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/1। এখন এই পোর্টটা কি, মানে আপনি ফার্স্ট ইথারনেট 0/0 দিবেন নাকি 0/1 দিবেন, এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর। এবং সুইচেরও রেসপেক্টিভ পোর্ট অনুসারে আপনি কি দিবেন, কানেক্টিভিটিটা দিবেন। সুইচেরও আমাদের রাউটারের ফার্স্ট ইথারনেট পোর্ট, সুইচেরও নর্মালি হচ্ছে আমাদের 24টা পোর্ট থাকে, 24টা পোর্ট হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্ট, আর দুইটা হচ্ছে আমাদের গিগা ইথারনেট পোর্ট থাকে, যেগুলো হচ্ছে আমরা আপলিং এবং ডাউনলিং এর জন্য ব্যবহার করে থাকি। এখান থেকে আপনি যে পোর্টটা ইউজ করেন, তো নর্মালি আমরা চেষ্টা করি হচ্ছে যে বাই সিকুয়েন্সলি মেনটেন করার জন্য বা সিকুয়েন্স ইউজ করার জন্য। তবে এটা চাইলে স্কিপও করতে পারেন, বা সিকুয়েন্স ইউজ না করলে কোনো সমস্যা নেই। তবে সিকুয়েন্স ইউজ করলে যেটা হয়, আপনার একটা সিকোয়েন্স থাকে যে আমার এই পোর্ট গুলা ইউজ হয়ে গেছে। আচ্ছা, যে কথাই ছিলাম, এখানে আমি কোন পোর্টটা ইউজ করবো, এখানে আমি ফার্স্ট ইন্টারনেট 0/0 দিব নাকি 0/1 দিব? এখন দেখেন, এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি এখানে 0/0 দেন, সেটাও রাইট। এখানে যদি 0/1 দেন, সেটাও রাইট। আপনি যদি এখানে 0/0 দেন ফার্স্ট ইথারনেট, তখন ফার্স্ট ইথারনেট 0/0 আইপি হবে এখানে নেটওয়ার্ক 1 এর আইপি অ্যাড্রেসটা। আর যদি 0/1 দেন, তখন হবে এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা। সেই অনুসারে আপনাকে কি করতে হবে, কনফিগারটা করতে হবে। এবং এই পোর্টের ক্ষেত্রেও সেম, আপনি যদি এখানে 0/1 বা 0/0 দেন, যে পোর্টটাই কানেক্টিভিটি করবেন না কেন, ওই পোর্ট অনুসারে আপনি এখানে কি করবেন, আইপি অ্যাড্রেসিংটা করবেন। তো অনেক সময় যেটা আমাদের হয় যে আমরা এখানে কোন পোর্টটা ইউজ করে, আমরা কি 0/0 দেবো নাকি 0/1 দেবো। এখানে আপনারা 0/0 বা 0/1 যে কোনোটাই রাখতে পারেন, যে কোনোটা রাখতে পারেন, সবগুলাই রাইট, কোনোটাই রং না। তবে আপনি যে পোর্টটা ইউজ করছেন, যে ইন্টারফেসের পার্সপেক্টিভে, অর্থাৎ আপনি যদি নেটওয়ার্ক 1 এর ক্ষেত্রে যদি বলি যে 0/1 ইউজ করছেন, তখন 0/1 এর আইপি অ্যাড্রেস হবে এই অ্যাড্রেসটা, অর্থাৎ 192.168.10। আর যদি এই পোর্ট আপনি 0/0 ইউজ করেন, তখন 0/0 আইপি হবে 192.168.21। আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস, আমাদের যে এখানে যে আইপি গুলো আমরা ইউজ করছি, আমরা অলরেডি জানি ক্লাস এ, ক্লাস বি বা ক্লাস সি। আমাদের IPv4 এর ক্ষেত্রে তিনটা ক্লাস থাকে, ইন্টুটা 5টা ক্লাস থাকে, 5টা ক্লাসের মধ্যে আমরা তিনটা ক্লাস ইউজ করি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস। তো কোনটা আমার ক্লাস এ বা কোনটা আমার ক্লাস বি বা কোনটা আমার ক্লাস সি, আজকে ওইদিকে যাচ্ছি না আমরা, বা কিভাবে আমরা বুঝবো আপাতত। আহ আমরা জাস্ট একটা রেঞ্জ মনে রাখতেছি, যদি 0 থেকে শুরু করে বা 1 থেকে শুরু করে 127 পর্যন্ত হয়, তাহলে ওটাকে আমরা ক্লাস এ বলি। অর্থাৎ 0 থেকে শুরু করে 127 পর্যন্ত যদি হয়, এটাকে আমরা ক্লাস এ বলে থাকি। তো অনেক সময় এটা 1 থেকেও শুরু করে, 127 যেহেতু আমরা লুপ ব্যাক অ্যাড্রেস করি, 1 থেকে 126 পর্যন্ত বলে থাকে, তো আমি নর্মালি 0 থেকে 127 পর্যন্ত বলতেছি। অর্থাৎ কোনো একটা আইপি অ্যাড্রেস স্টার্টিং, যেমন এখানে স্টার্টিং দিচ্ছে 192, অর্থাৎ এই 192 এর পরিবর্তে যদি আমার 0 থেকে 127-এর মধ্যে হয়, তাহলে ওটাকে আমরা ক্লাস এর অ্যাড্রেস বলবো। আর কোন অ্যাড্রেস যদি আমার 128 থেকে শুরু করে, 128 থেকে শুরু করে
যদি আমার 191 পর্যন্ত হয়, 191 পর্যন্ত হয় স্টার্টিংটা, তাহলে এটাকে আমরা বলি ক্লাস বি। অর্থাৎ এই স্টার্টিং বিটটা 192 এর পরিবর্তে 192 এর পরিবর্তে যদি 128 থেকে শুরু করে 191 এর মধ্যে যে কোনো রেঞ্জের হয়, এটাকে আমরা ক্লাস বি বলি। আর ক্লাস সি এর ক্ষেত্রে 192 থেকে 223 পর্যন্ত, অর্থাৎ স্টার্টিং যদি 192 দিয়ে শুরু হয় 223 পর্যন্ত, অর্থাৎ তাও প্রথম অক্টেটটা বা প্রথম ভ্যালুটা যদি 192 থেকে শুরু করে 223 পর্যন্ত যদি হয়, ওইটাকে আমরা ক্লাস সি বলে থাকি। তো এই যে এটা হচ্ছে রেঞ্জ, যেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এবং রেসপেক্টিভ ক্লাস অনুসারে আমরা কিছু সাবনেট মার্কস অ্যাড্রেস আছে, অর্থাৎ এটা ডিপেন্ড করে ক্লাস গুলার নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের উপর ডিপেন্ড করে। যেমন আমরা IPv4 এর ক্ষেত্রে জানি যে ক্লাস এ এর ক্ষেত্রে আমরা IPv4 কে 4টা অক্টেটে বিভক্ত করা হয়। অর্থাৎ আমাদের IPv4 যে 32 বিট এর একটা অ্যাড্রেস, এই 32 বিটকে 4টা অক্টেটে, এরকম 4টা অক্টেটে ডিভাইড করা হয়, প্রতিটা অক্টেট হচ্ছে 8 বিট করে। ক্লাস এর ক্ষেত্রে ক্লাস এর ক্ষেত্রে আমাদের আমাদের প্রথম অক্টেটটা হচ্ছে নেটওয়ার্কের জন্য, বাকি 3টা অক্টেট হচ্ছে আমার হোস্টের জন্য। যেহেতু এখানে প্রথম একটা বিট হচ্ছে নেটওয়ার্ক, আমি নেটওয়ার্কটাকে আর চেঞ্জ করতে পারবো না, সেজন্য আমরা যখন সাবনেট মাস্ক লিখি, এই নেটওয়ার্ক বিটটা যেহেতু ফিক্স, সেজন্য এটাকে 255 0 0 0, অর্থাৎ ক্লাসের জন্য সাবনেট মাস্ক। ক্লাস বি এর জন্য যদি বলি, ক্লাস বি এর ক্ষেত্রে আমার প্রথম দুইটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, পরের দুইটা অক্টেট হচ্ছে হোস্টের জন্য। যেহেতু দুইটা অক্টেট আমার নেটওয়ার্ক, সেজন্য আমরা ক্লাস বি এর ক্ষেত্রে আমরা লিখি 255 255 0 0। এবং ক্লাস সি এর ক্ষেত্রে যদি আমরা বলি, ক্লাস সি এর ক্ষেত্রে আমাদের 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, একটা হচ্ছে হোস্টের জন্য। অর্থাৎ প্রথম 3টা অক্টেট হচ্ছে আমার নেটওয়ার্ক, আর শেষ একটা হচ্ছে হোস্ট। সেই জন্য ক্লাস সি এর ক্ষেত্রে আমরা সাবনেট মার্কস লিখি 255 255 255 0। তো এটা আরো অনেক ডিটেলস ক্লাস আছে, যেটা আমরা পরবর্তী কোনো এক সময় দেখবো। আমার আজকে মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা একটা ইন্টারফেস গুলোতে আইপি বসাতে পারি একদম ইনিশিয়াল মোমেন্টে, সেটা কনফিগার করে দেখুন। সেটার জন্য আমরা আমাদের রেসপেক্টিভ যে সফটওয়্যার আমরা ইউজ করি, সিসকো প্যাকেট ট্রেসারে চলে যাব, এবং আমরা নেটওয়ার্কটাকে ডিজাইন করার চেষ্টা করব। ওকে, আমি আমাদের সফটওয়্যারে চলে আসলাম। আমরা যদি এখানে আপনারা আমার মানে হাতের বাম পাশে দেখতেছেন, নিচের দিকে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে, যেখানে আমাদের স্ট্যাটিক আছে আমাদের রাউটারটা। এখানে বিভিন্ন সিরিজের বিভিন্ন রাউটার আছে। তো এক এক রাউটারের হচ্ছে যে এক এক রকমের স্পেশালিটিস। স্পেশালিটি রাউটার তো মূল কাজই হচ্ছে রাউটিং করা। তো মানে স্পেশালিস্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানে পোর্টের ভেরিয়েশন, মানে কোনোটাতে আপনি ইথারনেট পোর্ট পাবেন, কোনোটা ফাস্ট ইথারনেট পাবেন, কোনোটাতে সিরিয়াল পাবেন, কোনোটা ব্ল্যাঙ্ক স্লট পাবেন। আপনার মতো করে আপনি কি করে নেবেন, ইন্টিগ্রেট করে নেবেন। তো আমি এখান থেকে 1841 সিরিজের যে রাউটারটা আছে, এটাকে নিয়ে জাস্ট ক্লিক করে এখানে যদি আমি প্রেস করি, তাহলে আমার রাউটারটা চলে আসলো। তো এখন এই রাউটারটাকে যদি আমি একটু ক্লিক করি, এই রাউটার যদি আপনারা ডাবল ক্লিক করেন, দেখেন একটু আগে আমরা শুরুতে আমরা এই টাইপের একটা ইমেজ দেখছিলাম, যে ইমেজের মধ্যে আমরা দেখতেছিলাম কি আমাদের একটা রাউটারের এরকম এক্সট্রা স্লট থাকে, এবং একটা এরকম মেমোরি কার্ড ইনসার্ট করা স্লট থাকে, এবং আমাদের পোর্ট গুলো ফাস্ট ইথারনেট পোর্ট গুলো, এবং কনসোল এবং অক্সিলারি পোর্ট আর পাওয়ার কেবলের পোর্ট। এখানে দেখেন আপনারা বাম পাশে কিছু মডিউলস দেখছেন। এই মডিউলস গুলো মূলত হচ্ছে যে এখানে যে স্লট যেগুলো আছে, এই স্লটে আমরা চাইলে ইন্টিগ্রেট করতে পারি, অর্থাৎ এগুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। যেমন আপনি যদি এখানে দেখেন যে মডেলের WIC1 ইনেট যদি লিখে সার্চ করেন আপনারা ইন্টারনেটে, আমি যেমন এখানে যদি আমি সার্চ করি WIC1 ইনেট লিখে যদি সার্চ করি, এন্টার দিই, তাহলে দেখেন এটা সিসকোর কোন টাইপের কার্ড বা ল্যান ইন্টারফেস কার্ড এক্সেট্রা অনেক কিছু দেখাচ্ছে। আমি যদি ইমেজে যাই, তাহলে এটা হচ্ছে আমাদের সিসকোর একটা ল্যান ইন্টারফেস কার্ড, অর্থাৎ একটা হচ্ছে ইথারনেট ইন্টারফেসের কার্ড। যে কার্ডের মাধ্যমে আমরা করতে পারি কি আমাদের অন্যান্য ল্যান বা অন্যান্য নেটওয়ার্কটাকে এক্সপান্ড করতে পারি। আমার নেটওয়ার্ক যখন এক্সপান্ড করার প্রয়োজন হবে, তখন আমরা এটাকে এক্সপান্ড করতে পারি। তো এই স্লট গুলো আমাদের পারচেস করে আমাদের ওখানে কি করতে হবে, রিকনফিগার বা রিবিল্ড করতে হবে। আচ্ছা, যাই হোক, আমাদের মূল যেটা উদ্দেশ্য ছিল আমাদের নেটওয়ার্কটাকে ডিজাইন করা, তো আমরা ডিজাইনের মধ্যে চলে যাচ্ছি।
তো আমাদের রাউটার ছিল, রাউটার, দেন এরপরে হচ্ছে যে রেসপেক্টিভ সুইচ ছিল। তো আমাদের রাউটারের পাশে সুইচ থেকে গিয়ে আমি রেসপেক্টিভ সুইচ গুলা নিলাম, সুইচ ওয়ান এবং সুইচ টু, এবং সাথে আমাদের পিসির জন্য ইউজার বা ইন্ডিভিজুয়াল যেগুলো আছে আমি ইউজার গুলাকে নিলাম, পিসি ওয়ান, পিসি টু, একইভাবে অপোজিট ইন্ডের পিসি থ্রি, পিসি ফোর। এবং যেহেতু এই এখানে সিমুলেশনের ক্ষেত্রে মানে অর্থাৎ সফটওয়্যার ইন্ডের ক্ষেত্রে আমরা যখন এই ডিভাইস গুলোকে কনফিগার করব, যদিও এই ডিভাইস গুলাতে বাই বিল্ড একটা সিএলআই পম্প আছে, যেমন এখানে ক্লিক করলে আপনি রাউটার ক্লিক করে এখানে সিএলআই তে গিয়ে আপনি সরাসরি কনফিগার করতে পারবেন। এই সুবিধাটা আবার রিয়েল লাইফে থাকবে না। রিয়েল লাইফে আপনাকে অবশ্যই এই নেটওয়ার্কিং ডিভাইস গুলো কনফিগার করার জন্য আলাদাভাবে ডিভাইস অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ বা কনফিগারেবল যে ডিভাইস গুলো পাওয়া যায় ওগুলো কানেক্টিভিটি করতে হবে কনসোল কেবলের মাধ্যমে। সেটা রাউটার এবং সুইচ দুইটার ক্ষেত্রেই একই প্রযোজ্য। তো তার জন্য কনফিগার করার জন্য আমি পিসি বা ল্যাপটপ যে কোনো একটা জিনিস নিতে পারেন। যেহেতু আমার মূল উদ্দেশ্য হচ্ছে রাউটারটাকে কনফিগার করা, তো আমি কানেক্টিভিটিটা দিব। কানেক্টিভিটি দেওয়ার জন্য আমরা এখানে কানেকশনে এসে শুরুতে আমি কনসোল কেবল নিচ্ছি রাউটারটাকে কনফিগার করার জন্য। তো রাউটারের ল্যাপটপের হচ্ছে RS-232 পোর্ট, RS-232 পোর্ট, আর রাউটার হচ্ছে কনসোল পোর্ট। অনেক সময় আমরা এই কানেক্টিভিটিটা ভুল করে ফেলি, অর্থাৎ এখানে রাউটার এসে আমরা অক্সিলারি পোর্ট দিয়ে দিই বা অন্য পোর্ট গুলা দিয়ে দিই কনসোল পোর্ট না দিয়ে। কিন্তু আপনি যখন অন্য পোর্ট গুলা দিবেন, যদি আমি অক্সিলারি পোর্ট দিয়ে দেখেন আমাকে কিন্তু কোনো রং দেখাচ্ছে না। তো যখন আমরা কনফিগার করতে যাব দেখা যাবে যে আমাদের ডিসপ্লেতে কোনো কিছু আসবে না। তো এরপরে যদি আমি ফার্স্ট ইথারনেট পোর্ট গুলা দিয়ে দিই দেখবেন আমার এই টাইপের, অর্থাৎ আমার একটা ত্রিভুজ আকারের রেড রেড জ্বলবে। যদি এই টাইপের কোনো কানেক্টিভিটি আসে তখন আপনারা বুঝে নেবেন যে আপনার কানেক্টিভিটিটা ভুল হয়েছে। সেই জন্য আমি আবার কানেকশনটা খুলে এখানে আমি কনসোল কেবল দিব। একই প্রবলেমটা আমরা পিসির ক্ষেত্রে করে থাকি, অর্থাৎ পিসিতে অনেক সময় আমরা ইউএসবি পোর্ট যদি দিই, যদি দিবেন এটা এরর বলবে, আমরা ফার্স্ট ইথারনেট পোর্টে দিয়ে দিই। তো ফার্স্ট ইথারনেট পোর্টে দিয়ে দিলে দেখেন পিসি রিংটা দেখেন একটা ত্রিভুজ আকারে রেড রেড ইন্ডিকেট করতেছে। তো যদি এই টাইপের কোনো কিছু হয় তখন বুঝে নেবেন যে কি কানেক্টিভিটিটা আমরা ভুল করছি। তো পিসির হবে, আমি আবারও দিচ্ছি পিসির RS-232। ওকে, এরপরে আমি বলছিলাম আমাদের দুইটা নেটওয়ার্ক ছিল, অত আমাদের একটা নেটওয়ার্ক ছিল হচ্ছে যে এই ইন্ডে। আমি যদি এখানে একটু ইন্ডিকেট করে দিই, নেটওয়ার্ক ওয়ান, নেটওয়ার্ক ওয়ান, 192, 168, 10 1 ছিল। আর অপোজিট ইন্ডে ছিল আমার নেটওয়ার্ক টু, নেটওয়ার্ক টু আমার এটা ছিল 192, 168, 21। ওকে, আমার দুইটা নেটওয়ার্ক আমি বলে দিলাম, ডিফাইন করে দিলাম। অর্থাৎ আমি যদি বলি যে সুইচ ওয়ান এর ইন্ডে যে নেটওয়ার্কটা সেটাকে আমি নেটওয়ার্ক ওয়ান চিন্তা করতেছি, সুইচ টু এর ইন্ডে যে নেটওয়ার্কটা আছে ওটাকে আমরা নেটওয়ার্ক টু হিসেবে চিন্তা করতেছি। কারণ আমি জানি যে একটা রাউটার যতগুলো ইন্টারফেস থাকবে ততগুলো আমরা ল্যান বা ততগুলো আমরা নেটওয়ার্ক পাবো। এখন মূল কথা হচ্ছে যে আমাদের কানেক্টিভিটিটা। তো কানেক্টিভিটি করার জন্য আমাদের কেবলের মধ্যে আমরা স্টেট্রো বা ক্রস ওভার আমরা ইউজ করে থাকি। তো আমরা কখন ক্রস ওভার ইউজ করবো বা কখন স্টেট্রো ইউজ করবো সেটা আমরা যে রুলসে জানি। যদি আমাদের কাজের ক্ষেত্রে সেম ডিভাইস হয়, অর্থাৎ সেম ডিভাইস টু সেম ডিভাইসের মধ্যে কানেক্টিভিটির ক্ষেত্রে আমরা ক্রস ওভার ইউজ করে থাকি। আর যদি ডিফারেন্ট ডিভাইস হয় তখন আমরা স্টেট্রো ইউজ করে থাকি। তো এখানে ক্যাবলে এসে কনসোল কেবলের পাশে যে কেবলটা আছে আপনারা ওই কেবলের উপর মাউস ক্যাপ নিয়ে গেলে তখন দেখবেন এখানে কপার স্টেট্রো দিয়ে নামটা দেখাচ্ছে। তো এই কেবলটাই নিব। এই কেবল নিয়ে আমি যখন রাউটারে ক্লিক করব দেখেন আমাকে দুইটা ইন্টারফেস দেখাচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1। এখন আপনি এখান থেকে কানেক্টিভিটিটা নিয়ে অর্থাৎ ফার্স্ট ইথারনেট 0/0 দিতে পারেন বা 0/0, 0/1 দিতে পারেন। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। তো আমি যদি মনে করেন যে ফার্স্ট ইথারনেট 0/0 দিলাম, ফার্স্ট ইথারনেট 0/0 দিয়ে আমার সুইচের যখন আমি মাউস কেবলটা আনবো বা মাউস ক্যাপটা ক্লিক করবো দেখেন আমাকে এখানে অনেকগুলো পোর্ট দেখাচ্ছে, কনসোল পোর্ট। আমার ফার্স্ট ইথারনেট পোর্ট আছে 1 থেকে শুরু করে 24টা, 2টা গিগাবিট ইথারনেটের পোর্ট আছে। তো অ্যাজ ইউজুয়ালি হচ্ছে যে আমরা যখন ফিল্ডে কাজ করি তখন আমরা রাউটার থেকে যে কানেক্টিভিটির সুইচ আসে আমরা গিগাবিট ইন্টারনেট পোর্টে দিয়ে থাকি, কারণ এখানে দুইটা পোর্ট, একটা হচ্ছে আমাদের আপলিং একটা হচ্ছে ডাউনলিং এর জন্য থাকে।
আর বাকি যে ফাসিস্টেনের পোর্ট গুলো আছে ওগুলা মূলত হচ্ছে আমাদের ক্লায়েন্ট ইন্ডে অর্থাৎ ইউজার ইন্ডে কানেক্টিভিটি দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছে মতো আপনি চাইলে গিগাবিট ইন্টারনেট ইউজ করতে পারেন রাউটার থেকে সুইচ পর্যন্ত, বা ফাস্ট ইন্টারনেট ইউজ করতে পারেন। তো আমি আর একটা কথা, আপনি এটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পিডের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমাদের ইথারনেটের তিন ক্যাটাগরির পোর্ট আমরা পাই। মানে যেমন হচ্ছে যে ইথারনেট পোর্ট, ফাস্ট ইথারনেট পোর্ট, গিগাবিট ইথারনেট পোর্ট। ইথারনেট পোর্ট হচ্ছে আমার 10 বেস, তার সর্বোচ্চ স্পিড হচ্ছে যে 10 Mbps পর্যন্ত। আর ফাস্ট ইথারনেট হচ্ছে যে আমাদের 100 Mbps, আর গিগাবিট ইথারনেট হচ্ছে 1000 Mbps। এটার উপর বেস করে আমাদের পোর্ট গুলা করে থাকে। তো এখান থেকে আমি ধরে মনে করেন ফার্স্ট ইথারনেট 0/1, অর্থাৎ আমার এই এই পোর্টটা হচ্ছে যে ফার্স্ট ইথারনেট 0/0, আর এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট, সরি, এটা হচ্ছে 0/0 আর এটা হচ্ছে 0/1। এবং আপনি দেখবেন এরপরে হচ্ছে যে এই সুইচ থেকে ইউজারের কানেক্টিভিটি করার জন্য সেম আমার কভারেজ সেট লাগবে। আমি যদি আবার সুইচে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ফার্স্ট ইথারনেট 0/1টা দেখাচ্ছে না, কারণ ওটা আমরা ইউজ করে ফেলছি। যেহেতু এই পোর্টটা দেখাচ্ছে না, এইভাবে আপনারা যে পোর্ট গুলা কানেক্টিভিটি দিবেন ওগুলা আমাদের এই সিকোয়েন্স থেকে চলে যাবে, অর্থাৎ এই লিস্ট থেকে চলে যাবে। তো আমি PC1-এ কানেক্টিভিটি করার জন্য আপনি চাইলে এখন 2 থেকে শুরু করে 24-এর মধ্যে থেকে যে কোনো একটা পোর্ট ইউজ করতে পারেন। আমি বললাম যে আমি 10 নম্বর পোর্টটা PC1-এর সাথে কানেক্টেড করবো, অর্থাৎ এই পিসির সাথে আমরা 10 নম্বর পোর্টটাকে কি করছি, কানেক্টিভিটি দিলাম। এবং এখানকার 15 নম্বর পোর্টটা আমি PC2 এর সাথে দিলাম। তো আমরা যখন এই টাইপের কোনো কানেক্টিভিটি দিয়ে থাকি বড় কোনো ল্যান এর ক্ষেত্রে, অফিসে অফিসে বা বিভিন্ন কর্পোরেট অফিসে, আমরা তখন দেখবেন ইন্টারনেটের উপর আমরা কিছু ট্যাগিং করে দিই, এটা পিসি নাম্বারটা লিখে দিই, এটা কোন পিসির জন্য ইউজ করা হয়েছে, মানে যে কোনো একদিকে আমরা ছোট একটা কাগজ দিয়ে বা ট্যাব দিয়ে আবার ট্যাগিং করে দিয়ে থাকি। একইভাবে অপোজিট প্রান্ত অর্থাৎ নেটওয়ার্ক 2 এর ক্ষেত্রে আমি যদি রাউটারে যাই, এখানে আমার হচ্ছে ফার্স্ট ইথারনেট পোর্টে ফার্স্ট ইথারনেট 0/1 থেকে এখানেও সেম আমি 1-এ দিচ্ছি। এবং রাউট পিসির 10 নম্বর পোর্ট থেকে PC3 থেকে, আচ্ছা পিসি তে হচ্ছে ইথারনেট, ইথারনেট পোর্ট আমি একটু দেখাই। এখানে 15 নম্বর পোর্ট নিলাম, আর পিসি তে হবে ফার্স্ট ইথারনেট পোর্ট অর্থাৎ ল্যান পোর্ট। আমাদের পিসি তে যে ল্যান পোর্টটা থাকে ওটা হচ্ছে আমাদের ইথারনেট পোর্ট, তো এখানে সেটা হচ্ছে যে ফার্স্ট ইথারনেট পোর্ট। তো আমার কানেক্টিভিটিটা হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ফিজিক্যালি তো আমি দেখতে পাচ্ছি, বা ফিজিক্যাল ভিউতে যখন আমরা যাই বা রিয়েল লাইফে যখন কাজ করবো তখন আমি দেখছি আমি পোর্টটা কোন ইন্টারফেসে ইন্টিগ্রেট করতেছি। কিন্তু সিমুলেশনের ক্ষেত্রে এখানে তো আমাদের পোর্ট গুলা দেখাচ্ছে না। তো এগুলোর জন্য আমি যদি মাউস ক্যাপটা লাইটের উপরে রাখি, আমার কিন্তু কোন পোর্টটা কানেক্টিভিটি দিচ্ছে ওটা চলে আসছে। যেমন দেখেন আমি যদি আবারও লাইটের উপর রাখি, তাহলে দেখেন আমার সুইচ ইন্ডে 0/1 এবং রাউটার ইন্ডে হচ্ছে 0/0। তো আর এরকম যদি ঝামেলা মনে হয়, আমরা এটাকে যদি সব সময় দেখতে চাই, এটার জন্য আমরা অপশনে যাব। অপশনে গিয়ে প্রেফারেন্সে যাব, প্রেফারেন্সে গিয়ে আমাদের একটা অপশন আছে হচ্ছে যে অলওয়েজ শো পোর্ট লেভেল ইন লজিক ওয়ার্কপ্লেস, অর্থাৎ এটা আমার অফ করাতে, এটা যদি আমি অন করে দিই, অন করে দিয়ে আমি যদি কেটে দিই, দেখেন আমার পোর্ট গুলা দেখাচ্ছে। যেমন রাউটার এই পোর্টটা হচ্ছে 0/0 পোর্ট, এটা হচ্ছে 0/1 পোর্ট, এবং রেসপেক্টিভ অন্যান্য পোর্ট গুলো। তো আমি এখন এটা অফ করে দিব। মানে এটা একটু এটা দিয়ে আমার কাজ করতে একটু ঝামেলা লাগে, সেই জন্য আমি একটু অফ করে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে আমি রাউটারটাকে কি করব, কনফিগার করব। রাউটারটাকে কনফিগার করার জন্য আমরা যে ল্যাপটপটা হচ্ছে যে কনসোল কেবলের মধ্যে কানেক্টিভিটি করছি, ওই কম্পিউটারে আসবো। কম্পিউটারে এসে আমরা যাব ডেস্কটপে। ডেস্কটপে দেখেন এখানে আপনাদের অনেকগুলো অপশন আছে বিভিন্ন কাজ করার জন্য। তো ওইগুলো অপশন থেকে আমি যাব হচ্ছে টার্মিনাল। টার্মিনালে আমার যেভাবে আছে, অর্থাৎ আমার যে ইন্টারফেসটা আমার দেখাচ্ছে এখানে, এটা এভাবেই থাকবে। জাস্ট এখানে দেখে দিবেন হচ্ছে যে আপনার বিট পার সেকেন্ডটা 9680 দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনাকে এই টাইপের একটা উইন্ডো দেখাবে, যেগুলো হয়তো যে আমাদের কোনো একটা সিসকো রাউটার যখন আমরা অন করি তখন আমাদেরকে এই টাইপের উইন্ডো দেখায়। তো এখানে আমাকে আমাদের ইনিশিয়াল কোনো কনফিগারেশন ডায়লগ করবো কিনা এটা জিজ্ঞাসা করতেছে। তো এখানে আমি সিম্পলি এন এন মানে স্মল হ্যান্ডের এন দিয়ে আমি এন্টার দিই। এন্টার দিয়ে আমাকে আবার প্রেস এন্টার করতে বলতেছে আমার বাকি প্রসেসটা শুরু হওয়ার জন্য। তাহলে এখানে দেখেন আমার আছে হচ্ছে রাউটার। রাউটারের আমরা বেসিক কিছু মোড আছে, যেমন আমাদের হচ্ছে যে ইউজার এক্সিকিউশন মোড, বা গ্লোবাল কনফিগারেশন মোড, বা স্পেসিফিক গ্লোবাল কনফিগারেশন মোড, এই টাইপের আমাদের অনেকগুলো মোড আছে। তো মোড অনুসারে আমরা আহ, এই কনফিগার গুলো করবো, কারণ এক এক কনফিগার হচ্ছে আমাদের এক এক মোড। তো সেই জন্য আমাদের ফার্স্ট অফ আমরা অ্যানাবেল লিখলাম।
এনাবেল, এনাবেল লিখে এন্টার দিয়ে আমার এই রাউটারে কোন কোন পোর্ট গুলো আছে বা কোন আইপি অ্যাসাইন করা আছে কিনা সেটার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি, শো কমান্ড, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে যদি আমি এন্টার দিই, দেখেন আমাকে এখানে বলতেছে কি আমার যে পোর্ট গুলো আছে 5 0/0, এটার এখনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয় নাই, এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। একইভাবে 5 0/1 আইপি অ্যাসাইন করা হয় নাই, আনঅ্যাসাইন্ড, এবং এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে। একই সাথে বিলেন, বিলেন এটা আমরা যখন বিলেনের ক্লাস করবো তখন আমরা দেখব। তাহলে আমার এখন মূল উদ্দেশ্য হচ্ছে এই পোর্ট গুলোতে আইপি বসানো। তো এই পোর্ট গুলোতে আইপি বসানোর জন্য আমাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমার কমান্ড লিখতে হবে কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে আমি এখন গ্লোবাল কনফিগারেশন মোড আছি। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমার যেহেতু ইন্টারফেস আইপি বসাতে হবে, আমার দুইটা ইন্টারফেস আমি আবারও বলতেছি, একটা হচ্ছে 5 0/0 আর একটা হচ্ছে 0/1। রেসপেক্টিভ ইন্টারফেসে ইন করার জন্য আমার কমান্ড হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, যেহেতু আমার দুইটা পোর্ট, একটা হচ্ছে 0/0। আচ্ছা সরি, আচ্ছা এখানে একটু দেখেন আমি একটা স্পেলিং মিস্টেক করছি এখানে। আমাদের যদি কোনো কারণ অর্থে আমরা যখন কাজ করতে যাই, তখন আমাদের যদি এরকম ইনভ্যালিড ইনপুট ডিটেক্ট যদি হয়, এরকম যদি আপনাকে কোনো মেসেজ দেয়, আপনি ধরে নেবেন আপনার কমান্ডটা এক্সিকিউট হয় না, আপনার কমান্ডটা ভুল হয়েছে। তো সেই জন্য যখন আমরা অনেক সময় কাজ করতে গিয়ে যখন এই কমান্ডটা দেয়, আমরা অনেকেই এটাকে স্কিপ করে যাই বা আমরা অনেকে বুঝতে পারি না। তো আপনাকে আমি আবারও বলতেছি, যদি এই টাইপের কোনো রং কমান্ড দেয় বা আপনার ইনভ্যালিড ইনপুট ডিটেক্ট বলে, তখন আপনি প্রিভিয়াসলি যে কমান্ডটা দিয়েছেন ওটা চেক করে দেখবেন আপনি কি ভুল করছেন। যেমন আমি এখানে ফার্স্ট ইথারনেটের ইথারনেট স্পেলিংটা নেট, এনইটি হওয়ার কথা এনআরটি দিয়ে দিয়েছি। তো আমি যদি এটাকে আবার টিক করি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট, ইথারনেট 0/0, ওকে, আমার দেখেন পরের লাইনে চলে আসছে, অর্থাৎ এই কমান্ডটা এক্সিকিউট করছে, আমাকে কোনো রং ইনপুট বা এই টাইপের কোনো কিছু আমাকে বলে না। তাহলে এখানে দিব আইপি অ্যাড্রেস। IPv4 এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস সেট করার কমান্ড হচ্ছে যে আইপি স্পেস অ্যাড্রেস দিয়ে রেসপেক্টিভ অ্যাড্রেস। আমাদের যদি আমি যদি একটু ছবিতে যাই, আমাদের প্রথম যে ইয়াটা ছিল, সরি, আমাদের প্রথম যে যে অপশনটা ছিল, প্রথম যে নেটওয়ার্কটা ছিল, প্রথম নেটওয়ার্কে আমি দেখতেছি আমার নেটওয়ার্ক ওয়ানের জন্য আইপি ছিল 192.168.10.1। তাহলে সেই অনুসারে যদি আমি আইপি বসাই 192.168.10.1, আইপি স্পেস অ্যাড্রেস দিয়ে রেসপেক্টিভ যে অ্যাড্রেসটা আমার জন্য দিচ্ছে, এরপরে রেসপেক্টিভ অ্যাড্রেসের রেসপেক্টিভ সাবনেট মার্কস, তাহলে আমি জানি এটা একটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ক্লাস সি এর জন্য সাবনেট মার্কস হচ্ছে 255.255.255.0 দিয়ে এন্টার। এখন দেখেন আমি পোর্টে কিন্তু আইপি বসাইছি, আমি পোর্টে আইপি বসাইছি। আমি যদি আমাদের ছবিতে চলে যাই, আমার পোর্টে জাস্ট আইপি বসানো হয়েছে, কিন্তু কিন্তু আমার পোর্টটা এখনো রেড কালার হয়েছে, অর্থাৎ পোর্টটা এখনো আপ হয়নি। তাহলে আমাকে এখন পোর্টটাকে কি করতে হবে, আপ করতে হবে, অর্থাৎ এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে, এটাকে আপ করতে হবে। তো এটাকে আপ করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে নো শাটডাউন, অর্থাৎ আমি যখন নো শাটডাউন দিব, দেখবেন এই রেড কালারটা নিচের দিকে আছে, এটা গ্রিন কালার হয়ে উপরের দিকে হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজটা একটু উপরের দিকে চলে আসবে, এই মাথাটা অর্থাৎ নিচের দিকে যে আমার ডিরেকশনটা আছে এটা উপরের দিকে চলে আসবে, যেমন নো শাট ডাউন, নো শাট ডাউন। দেখেন আমার সাথে সাথে আমার এটার স্ট্যাটাসও চেঞ্জ হয়ে গেছে, আমাকে একটা দিচ্ছে যেমন লিঙ্ক 5 চেঞ্জ ইন্টারফেস এত চেঞ্জ স্টেট টু আপ, এটা অর্থাৎ আমার চ্যানেলটাকে বা আমার এই ইন্টারফেস থেকে আপ করা হয়েছে। তাহলে আমি একটা ইন্টারফেসে অর্থাৎ একটা নেটওয়ার্ক ওয়ানের অ্যাড্রেসটা বসালাম, একইভাবে আমার আরো একটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক টু। তাহলে আমি যদি নেটওয়ার্ক টু তে যাই, অর্থাৎ এখন থেকে আমি যে এতক্ষণ ছিলাম আমি ইন্টারফেস 0/0তে, এখান থেকে আমি এক্সিট করে বের হয়ে গেলাম, আমার অপর আর একটা যেটা ছিল ইন্টারফেস, ফার্স্ট ইথারনেট,
0/1। তাহলে এখানের অ্যাড্রেস হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168.21। এটা রেসপেক্টিভ সাবনেট মাস্ক 255.255.255.0। হ্যাঁ, এটা হচ্ছে আমার রেসপেক্টিভ সাবনেট মাস্ক, এবং এটার জন্য আমার আপ করার কমান্ড হচ্ছে নো শাটডাউন। তাহলে এটাও আমার কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এটাও আমার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি এক্সিট করলাম, এক্সিট করলাম। এক্সিট করে আমাদের একত্র যে সমস্ত কাজগুলা করছি, এগুলো যদি আমি সেভ করে রাখতে চাই, অর্থাৎ আপনি যদি কোনো কারণে মনে করেন এটাকে ফাইলটাকে ক্লোজ করে দিয়েছেন, ফাইল তো সেভ করতেছেন আপনি। ফাইল সেভ করা মানে আপনার কনফিগার গুলো সেভ করা না। তো এইগুলো আমার রাউটারের ভিতর যেহেতু কনফিগার করছি, তাহলে রাউটারের মধ্যে সেভ রাখতে হবে, রাউটার মেমোরিতে সেভ রাখতে হবে। রাউটার মেমোরিতে সেভ রাখার কমান্ড হচ্ছে WR, রিড রাইট। WR দিয়ে যদি এন্টার দিবেন, দেখেন আপনাকে বলবে কি বিল্ডিং কনফিগারেশন দিয়ে ওকে দিবে, বিল্ডিং কনফিগারেশন দিয়ে কি দিবে, ওকে দিবে। এখন যদি আপনি একটু চেক করেন, শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে যদি এন্টার দেন, তাহলে দেখেন আমরা প্রথমে শো আইপি ইন্টারফেস ব্রিফ দিছিলাম, তখন আমাকে এখানে আনএক্সএন অ্যাডমিনিস্ট্রেটর ডাউন এগুলো বলছি। আর এখন আমি এগুলো বসানোর পর, অর্থাৎ আইপি বসানোর পর যখন চেক করতেছি শো আইপি ইন্টারফেস ব্রিফ দিয়ে, তখন আমাকে করতেছে কি রেসপেক্টিভ ইন্টারফেসের অ্যাড্রেস, এবং ওই স্ট্যাটাসটা অ্যাডমিনিস্ট্রেটর যেটা ডাউন ছিল ওটা এখন আপ হয়ে গেছে। তো এখান থেকে তো আমরা বুঝতে পারতেছি আমাদের হচ্ছে যে আইপি গুলা বসানো গেছে। দেন এরপরে আমি যদি এখন হচ্ছে যে, এখন তো আমার ইন্টারফেস আইপি বসানো হয়ে গেছে, এখন আমার কানেক্টিভিটি চেক করতে হবে, অর্থাৎ ইউজার ইন্ডে আমার আইপি গুলো, রেসপেক্টিভ আইপি গুলো দিতে হবে। ইউজার ইন্ডে আইপি দেওয়ার আগে আমি একটু কথা বলে রাখি। সেটা হচ্ছে যে, যেমন আমাদের এখানে ছবি অনুসারে দেখতেছি আমার এই নেটওয়ার্কের ইন্টারফেস, অর্থাৎ PC1 PC2 এর আইপি হচ্ছে 192.168.10.10 আর হচ্ছে 10.15। তো এখানে মূলত হচ্ছে যে আমাদের যে ইউজার যে ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে, অর্থাৎ যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ওই নেটওয়ার্কের রেসপেক্টিভ অনুসারে আমাকে কি করতে হবে, অ্যাড্রেস সেন্ড করতে হবে। যেমন আমার PC1 এবং PC2 আমার নেটওয়ার্ক ওয়ান এর সাথে কানেক্টেড, তাহলে নেটওয়ার্ক ওয়ান এর অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1। তো এখানে আমি জানি যে এটা একটা ক্লাস সি এর অ্যাড্রেস, এটা হচ্ছে একটা ক্লাস সি এর অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ক্লাস সি এর অ্যাড্রেস। ক্লাস সি এর ক্ষেত্রে আমি জানি যে আমরা শুরুতে বলছিলাম প্রথম তিনটা অক্টেট, অর্থাৎ প্রথম এই তিনটা 192.168.10 হচ্ছে আমার নেটওয়ার্কের অক্টেট, অর্থাৎ নেটওয়ার্ক বিট। এগুলাকে আমি চেঞ্জ করতে পারবো না, এটা আমার জন্য ফিক্স। এটা যদি চেঞ্জ করি, অর্থাৎ 192.168 এর জায়গায় যদি আমি 169 দিয়ে দিই, বা 10 এর জায়গায় যদি আমি 12 দিয়ে দিই বা 11 দিয়ে দিই, আমার নেটওয়ার্কটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমাকে এখন যেটা করতে হবে, আমার লাস্টে যে অপারেটরটা আছে এটা হচ্ছে আমার হোস্ট বিট। এই হোস্ট বিট মূলত হচ্ছে 0 থেকে শুরু করে 255 থেকে যে কোনো একটা ভ্যালু আপনি, আমি এখানে হোস্ট বিট চেঞ্জ করতে পারবো। হোস্ট বিট আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু নেটওয়ার্ক বিট আমি চেঞ্জ করতে পারবো না। তো সেই জন্য যেহেতু আমি ওয়ান ইউজ করে ফেলছি, ওয়ান ছাড়া বাকি 2 থেকে শুরু করে 255-এর মধ্যে আমি যে কোনো ভ্যালু আমার পিসি অর্থাৎ ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসের জন্য ইউজ করতে পারবো। এটা হচ্ছে একটা কথা। সেকেন্ডলি কথা হচ্ছে, এখানে আমাদের একটা ডিফল্ট গেটওয়ে ইউজ করতে হয়। ওই ডিফল্ট গেটওয়েটা হচ্ছে যে, যে পিসি যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে, ওই নেটওয়ার্কের অ্যাড্রেস হচ্ছে রেসপেক্টিভ ইউজার বা রেসপেক্টিভ পিসির জন্য ডিফল্ট গেটওয়ে। তাহলে আমি যদি বলি আমার PC1 নেটওয়ার্ক ওয়ান এর সাথে কানেক্টেড, নেটওয়ার্ক ওয়ান এর অ্যাড্রেস হচ্ছে কত, 192.168.10.1। এই 192.168.10.1টা হচ্ছে কি এই পিসির ডিফল্ট গেটওয়ে। তাহলে আমি যদি PC1 এ যাই, PC1 এ ক্লিক করার পরে আমি ডেস্কটপে যদি যাই, এখানে আইপি কনফিগারেশন অপশন যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদের আইপি লেখার জন্য একটা অপশন আছে। আইপি লেখার জন্য কি আছে, আমার অপশন আছে। এই অপশনে গিয়ে আমি এখানে আইপিটা আমরা স্ট্যাটিকলি বসাবো, অর্থাৎ 192.168.10.1। আমি দিতে পারবো না, ওয়ান আমি ইউজ করে ফেলছি, আমি 2 থেকে শুরু করে 255-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দেবো। তো আমি টপোলজিতে আমি 10 ইউজ করছিলাম, সেজন্য আমি এখানে 10 দিচ্ছি। আহ এখানে সাবনেট মাস্ক বাই ডিফল্ট নিবে, এটাকে আমার কোনো কিছু করতে হবে না। এবং এটার ডিফল্ট গেটওয়ে হচ্ছে, আমি বলছিলাম কি ডিফল্ট গেটওয়ে হচ্ছে যে পিসি যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে, ওই নেটওয়ার্কের অ্যাড্রেসটা হচ্ছে তার জন্য ডিফল্ট গেটওয়ে। তাহলে আমার PC1 ছিল নেটওয়ার্ক ওয়ান এর সাথে, নেটওয়ার্ক ওয়ান এর অ্যাড্রেস ছিল 192.168.10.1।
10.1। এটা আমার একটা আহ গেল, একটা পিসির আমি অ্যাড্রেস দিলাম। একইভাবে আমি যদি, আমি 2 নম্বরে দিলাম না, 3 নম্বরে আসলাম। 3 নম্বর পিসিতে এসে ডেস্কটপে আসলাম, আইপি কনফিগার আসলাম। এখানে আমার পিসিতে ছিল নেটওয়ার্ক 2 এর সাথে, নেটওয়ার্ক 2 এর অ্যাড্রেস ছিল 192.168.20.1 ছিল আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। যেহেতু 1 আমি ইউজ করে ফেলতে, এটা ইউজ করতে পারবো না, আমি এখানেও 10 দিলাম রেসপেক্টিভ। এবং রেসপেক্টিভ ডিফল্ট গেটে একটু আগে বললাম নেটওয়ার্কের অ্যাড্রেসটা 192.168.20.21। এখন যদি আমি মানে পিসি, যেহেতু আমি বাকি দুইটা পিসিতে PC 2 এবং PC 4 আইপি বসাই নাই, আমি যদি PC 1 এ এসে PC 3 তে পিং করি, পিং করার জন্য আমরা আবারও ডেস্কটপে এসে টার্মিনালের পাশে দেখেন আপনার কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পটে চলে যাবেন। কমান্ড প্রম্পটে এখানে লিখবেন পিং। পিং লিখে রেসপেক্টিভ ডেস্টিনেশনের অ্যাড্রেস, আমার সোর্স হচ্ছে PC 1, ডেস্টিনেশন হচ্ছে PC 3। PC 3 এর আইপি ছিল 192.168.20.10। সম্ভবত আমাদের একটা বা দুইটা প্যাকেট লস হতে পারে। আমরা নর্মালি IPv4 এর ক্ষেত্রে বেসিক্যালি একটা বা দুইটা প্যাকেট লস হয় কানেক্টিভিটি ল্যাটেন্সির জন্য বা আমাদের রাউন্ড টাইমের জন্য। তো এখানে দেখেন আমাদের পিং করার ফলে আমার একটা রিকোয়েস্ট টাইম আউট আসছে এবং বাকি তিনটা আমার রিপ্লে পাইছি, আমি PC 3 থেকে রিপ্লে পাইছি। এবং এখানে আমাকে বলতে আমার 4টা প্যাকেট সেন্ড করছে, 3টা রিসিভ করছে, একটা লস হয়েছে। যে লসটাকে 100% যদি করি, 25% লস হয়েছে। তাহলে আমি যদি আবারও পিং করি, আবারও যদি সেম পিং করি, দেখেন আমার এখানে কোনো লস আসবে না। এখন দেখেন আমি কিন্তু PC 4 এ কোনো আইপি অ্যাড্রেস বসাই নাই, অর্থাৎ আমাদের এখানে সিনিয়র ভার্সনে PC 4 এর আইপি অ্যাড্রেস হচ্ছিল 192.168.20.15। তাহলে আমি যদি এখানে যদি 15 দিই, তাহলে আমাকে কি বলে দেখেন, আমাকে কি বলে দেখেন, রিকোয়েস্ট টাইম আউট। অর্থাৎ আমার নেটওয়ার্ক ঠিক আছে, এখানে হচ্ছে আমার পিসি কে পাচ্ছি না, মানে ক্লায়েন্টকে পাচ্ছি না। অত সহজ করে যদি বলি, আমি এটাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার বাসার অ্যাড্রেস ঠিক আছে, এখন বর্তমানে আমি বাসায় নাই। আহ, যেটাকে আমরা বাসার অ্যাড্রেস বলতে আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে বোঝাচ্ছি, আর এখানে পিসির অ্যাড্রেসটাকে আমি নিজেকে বোঝাচ্ছি। অর্থাৎ আমরা অনেক সময় হচ্ছে যে বাসার অ্যাড্রেস ঠিক দিচ্ছি, কিন্তু আমরা এখন বাসায় নাই, তো বাসায় এসে তো আমাকে আর পাবে না, এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন সেকেন্ড ইস্যু হলো, আমরা যদি আইপি অ্যাড্রেস বসাতে ভুল করি। বেসিক্যালি আমরা আইপি অ্যাড্রেস বসানোর সময় যেটা ভুল, হয়তো সাবনেট মার্কস দিতে ভুল করে ফেলি বা আইপি অ্যাড্রেস দিতে ভুল করে ফেলি। যেমন আমি যদি পিসিতে এসে এখানে শো ইন্টারফেস দি, আচ্ছা সরি, শো ইন্টারফেস দেওয়ার পরে দেখেন আমাকে একদম রেসপেক্টিভ ইন্টারফেস গুলো দেখাচ্ছে, ও অনেক ইনফরমেশন দেখাচ্ছে এখানে। এবং আহ, এখন আমি যেটা করব, আমি শো আইপি ইন্টারফেস দিক দিয়ে আমরা দেখতেছি কি আমার রেসপেক্টিভ আইপিটা আমি ঠিক মতো দিচ্ছি। তো আমি এখন নিজে ভুল করে দিব, অর্থাৎ আমি নিজেই চেঞ্জ করে দিব। আহ, অর্থাৎ এই আইপি যদি ভুল হয়, অর্থাৎ আমার আইপি হওয়ার কথা ছিল মনে করেন 192 এর জায়গায় 195, বা 195.160.10.1, অর্থাৎ 195.160.10.1 হওয়ার কথা ছিল, কিন্তু আমি 192.168 দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে আমি কিভাবে কারেক্ট করবো? এটাকে কারেক্ট করার জন্য কনফিগার টার্মিনাল, এন্টার দিলাম। এন্টার দিয়ে রেসপেক্টিভ, অর্থাৎ আমি কোন ইন্টারফেস এটা ভুল করছি, আমি বলতেছি ফার্স্ট ইথারনেট 0/0 তে ভুল করছি, তাহলে আমাকে রেসপেক্টিভ ইন্টারফেসে যেতে হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। তাহলে প্রথমে আমার যে আইপি অ্যাড্রেসটা ছিল, আগে থেকে আমার আইপি অ্যাড্রেস যেটা ছিল ওটাকে রিমুভ করতে হবে। আইপি অ্যাড্রেস রিমুভ করার কমান্ড হচ্ছে নো স্পেস আইপি অ্যাড্রেস দিয়ে রেসপেক্টিভ অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আমার ছিল 192.168.10.1.255, অর্থাৎ যেভাবে আমরা আইপি অ্যাড্রেস বসেছিলাম ওইভাবে আমরা জাস্ট সিম্পলি কি দিব, নো দিব, এন্টার। তাহলে আমি যদি এখন দেখি ডো শো আইপি
ইন্টারফেস ব্রিফ। দেখেন আমার এখন এই 0/0 পোর্টের আইপি অ্যাড্রেসটা আনঅ্যাসাইন হয়ে গেছে, কারণ এটাকে আমরা রিমুভ করছি। রিমুভ করার কমান্ড হচ্ছে নো আইপি অ্যাড্রেস, নো আইপি অ্যাড্রেস 192.168.255.255.0.0। তাহলে আবার আইপি অ্যাড্রেসটা টিক করার কমান্ড হচ্ছে যে সিম্পলি, যেটা ছিল আইপি অ্যাড্রেস, আমি বলছিলাম 190 বলছিলাম, যদিও 190 160 10 1 কিন্তু হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে আমার তাহলে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.0.0। তাহলে এখন যদি আমি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ দিই, দেখেন আমার এখন আইপি অ্যাড্রেসটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আইপি অ্যাড্রেসে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা কি করতে পারি, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারি। তো আবার অনেক সময় আমরা করি কি, অনেক সময় আমরা নো শাটডাউন দিতে ভুলে যাই, অর্থাৎ কোডটাকে আপ করতে ভুলে যাই, ওটা পড়ে না। তো তাও সেম রেসপেক্টিভ ইন্টারফেসে গিয়ে আপনারা জাস্ট, মানে আমি মনে করেন আমি 0/0টাকে নো শাটডাউন দিতে ভুলে গেছি, তখন আপনারা ইন্টারফেস পাসিটানের 0/1 এসে নো শাটডাউন। আজকে একটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি বাকি প্রবলেমটা ক্লিয়ার করার চেষ্টা করবো। সালাম আলাইকুম।